যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক সংঘাতকে ঘিরে রাজ্য রাজনীতিতে তরজা এখন চরমে। তবে পুরো ঘটনার ফোকাসে উঠে এসেছেন যাদবপুরের বিজেপি বিধায়িকা শর্বরী মুখোপাধ্যায়। বুধবার রাতে ক্যাম্পাসের বাইরে দাঁড়িয়ে তার একের পর এক তোপ, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে নাম ধরে আলটিমেটাম এবং ঠিক 48 ঘন্টার মাথায় সেই অবস্থান থেকে সম্পূর্ণ ইউটার্ন নেওয়া এক চরম নাটকীয় পরিস্থিতির সৃষ্টি করেছে। ঘটনার সূত্রপাত বুধবার রাতে ক্যাম্পাসের বাইরে দাঁড়িয়ে বিধায়িকা শর্বরী মুখোপাধ্যায় সরাসরি সিপিএম নেতা সৃজন ভট্টাচার্যকে লক্ষ্য করে কড়া আলটিমেটাম দেন। প্রকাশ্যে একাধিক ছাত্রনেতার নাম উল্লেখ করে তিনি বলেন, অভিযুক্তদের যদি 1 ঘন্টার মধ্যে যাদবপুর থানায় আত্মসমর্পণ না করানো হয় তবে পরিণাম ভয়াবহ হবে। এরপরই তার মুখে শোনা যায় চরম উস্কানিমূলক হুমকি, লুকিয়ে থাকা স্থান থেকে টেনে বার করার বার্তা এবং আজ সারা রাত তাণ্ডব চলবে বলে খোলাখুলি হুঁশিয়ারি। এমনকি তিনি এও জানান পশ্চিমবঙ্গ সরকার, বিজেপি এবং এবিভিপি যৌথভাবে সেই তাণ্ডব চালাবে। আপনাকে আমি বলে দিলাম, অলিভ দাস, রহমান মল্লিক, অনির্বাণ, সাগ্নিক সরকার, এই ছেলেগুলোকে আপনি ভালো চান তো যাদবপুর থানাতে 1 ঘন্টার মধ্যে হাজির করুন। আমি কিন্তু একদম বাজে কথা বলার মানুষ নই, আপনি জানেন, খুব ভালো করে জানেন, আমাকে আপনি সামহাও বুঝতেও পারেন। একদম 1 ঘন্টার মধ্যে অনির্বাণ, সাগ্নিক সরকার, অলিভ দাস, রহমান মল্লিককে যাদবপুর থানায় সারেন্ডার করতে বলুন। তা না হলে জুটাকে, আমি কিন্তু জুটাকে হুঁশিয়ারি করলাম। টিচার্স ইউনিয়ন, আপনারা মদত করছেন, আপনারা দেশ বিরোধী এই সমস্ত সংগঠনগুলোকে, টুকরে টুকরে গ্যাংগুলোকে আপনারা মদত করছেন। আপনারা, আমি কিন্তু হুঁশিয়ারি দিলাম, যাদবপুরে এগুলো সহ্য করব না। সৃজন, আপনি যদি এই 4 জনকে 1 ঘন্টার মধ্যে যাদবপুর থানায় হাজির করতে পারেন ভালো, সারা রাত তাণ্ডব চালাবো আমি। কোথায় লুকিয়ে রাখবেন? কটা ছেলে আপনাদের বলুন? গোটা যাদবপুর এক হয়ে গেছে, কটা ছেলে আপনাদের? কজনকে পারবেন বাঁচাতে? আমি আসছি যাদবপুর ইউনিভার্সিটিতে, আপনি পারেন তো সামলে নিন। এমনিতেই উত্তপ্ত হয়ে থাকা যাদবপুরের আবহাওয়াকে এই এক বার্তা অগ্নিগর্ভ করে তোলে। এই উস্কানিমূলক মন্তব্য করার পরই সামাজিক ট্রোলিংয়ের চাপে 48 ঘন্টা পেরোতে না পেরোতেই নিজের অবস্থান 180 ডিগ্রি বদলে ফেলেন শর্বরী মুখোপাধ্যায়। বুধবার রাতের সেই উত্তপ্ত বয়ানকে কার্যত অস্বীকার করে তিনি সাফাই দেন যে তিনি কোনো উস্কানিমূলক বার্তা দেননি। সারা রাত তাণ্ডব চলার বিস্ফোরক আলটিমেটাম রাতারাতি বদলে গিয়ে তার গলায় শোনা যায় শান্তিপূর্ণ এজিটেশনের কথা। এমনকি বিজেপি কর্মী সমর্থকদের সেখান থেকে চলে যেতে বলে আন্দোলন থেকে দলকে সরিয়ে নিয়ে তিনি দাবি করেন যে এটি কেবল আহত এবিভিপি কর্মীদের গণতান্ত্রিক অধিকার। শুধু তাণ্ডব চালানোর বার্তাই তিনি ফিরিয়ে নেননি, তিনি সৃজন ভট্টাচার্যের বিরুদ্ধে যে কড়া আক্রমণের সুর চড়িয়েছিলেন তাও নরম করেছেন। তবে নিজের কথা ফিরিয়ে নিলেও বা সুর নরম করলেও ছাড় পাননি শর্বরী মুখোপাধ্যায়। এই উস্কানিমূলক বার্তার পরেই শুরু হয় জোর আইনি ও রাজনৈতিক প্রতিক্রিয়া। শনিবারের মধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফে বিধায়কের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ ও মামলা দায়ের করা হয়। তৃণমূলের রাজনৈতিক ও আইনি আক্রমণের মূল ভিত্তি ছিল প্রথমত বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন ও প্রশাসনিক এখতিয়ার সম্পূর্ণ আলাদা হওয়া সত্ত্বেও একজন জনপ্রতিনিধি প্রকাশ্যে ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব চালানোর হুমকি কোনোভাবেই দিতে পারেন না। দ্বিতীয়ত, নিজের ক্ষমতার অপব্যবহার করে আইন নিজের হাতে তুলে নেওয়ার খোলাখুলি প্ররোচনা দিয়েছেন তিনি। সুতরাং বোঝাই যাচ্ছে আইনি জাতাকল এবং নেটপাড়ায় তীব্র জনরোষের মুখে পড়ে বিধায়ক সম্পূর্ণ ব্যাকফুটে চলে গেছেন এবং নিজের কথাও ফিরিয়ে নিতে বাধ্য হয়েছেন। রাজনীতির ময়দানে উস্কানিমূলক বয়ান দিয়ে আলোড়ন সৃষ্টি করতে গিয়ে কিভাবে আইনি ও সামাজিক জাতাকলে পড়ে সুর নরম করতে হয়, শর্বরী মুখোপাধ্যায়ের এই পিছু হটা তার এক বড় উদাহরণ হয়ে রইল। অঙ্কিতা পালের রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। একটা বিষয় কি কখনো লক্ষ্য করে দেখেছেন? যখনই রাত হয় দাঁতের ব্যথা কয়েক গুণ বেড়ে যায়। এটা এমনি এমনি হয় না, কিন্তু এর পিছনে আছে একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা। নমস্কার, আমি ডক্টর বৈশালী ভট্টাচার্য, কনসালটেন্ট ডেন্টিস্ট,
অ্যাট ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল। আজকে আমি আপনাদেরকে বলবো যে ঠিক রাত হলে দাঁতের ব্যথা এত গুণ বেড়ে কেন যায়। যখন আমরা রাত্রিবেলা শুয়ে পড়ি তখন আমাদের মাথা বা মুখের দিকে রক্ত প্রবাহ বেড়ে যায়, যার ফলে দাঁতের ব্যথা অন্যান্য সময়ের তুলনায় বেশি অনুভূত হয়। সারা দিন আমরা কাজকর্মে ব্যস্ত থাকি, বিভিন্ন লোকের সাথে কথাবার্তা বলি, তখন কিন্তু আমাদের দাঁতের ব্যথার দিকে অত লক্ষ্য যায় না। আমরা যখন রাত্রিবেলা চারিদিকে শান্ত আর নিশ্চুপ হয়ে যায় তখন কিন্তু আমাদের দাঁতের ব্যথার দিকে বেশি লক্ষ্য যায়। এছাড়াও দাঁতের যে অংশে সংক্রমণ বা প্রদাহ থাকে, ক্যাভিটি হয়ে গেছে, সেই অংশে কিন্তু দাঁতের ব্যথা সব থেকে বেশি পরিমাণ মনে হয়। সুতরাং দাঁতের ব্যথা হচ্ছে বলে রাত্রিবেলা চুপচাপ পেন কিলার খেয়ে শুয়ে পড়ছেন, তারপর দাঁতের চিকিৎসা করছেন না, এটা কিন্তু করবেন না। এগুলো করলে পরবর্তীকালে কিন্তু আরো অনেক বড় সমস্যার সৃষ্টি হতে পারে। তাই ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল আপনাদের জন্য স্বল্প খরচে এনে দিয়েছে ডেন্টাল কনসালটেশন এবং ডেন্টাল স্ক্রিনিং এর সুবর্ণ সুযোগ। তাড়াতাড়ি আসুন, অ্যাপয়েন্টমেন্ট বুক করুন এবং দাঁত এবং মাড়ির স্বাস্থ্য চিকিৎসা এবং পরীক্ষা করান। কারণ একটা সুন্দর দাঁত আর মাড়ি আপনাকে একটা সুন্দর হাসি দেয় না, আপনার সামগ্রিক স্বাস্থ্যকেও ভালো এবং উন্নত রাখে। নমস্কার। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।